তো এতক্ষণে আমরা মন্দির থেকে বাইরে এলাম। মন্দিরের চারধারে বর্তমান পরিক্রমা চলছে। মা পদ্মপুকুরের কাছে কি যাবে নাকি? পদ্মপুকুরটা যাবে নি? ওটা মানে রান্নাঘর মনে হয় এটাই। না এটাই রান্নাঘর। মন্দিরের মেন এন্ট্রান্স সেদিকে, মূল ঢোকার দ্বার ওই সামনের দিকে, ওইখানে হচ্ছে সামনে। এদিকে এদিকে একটা দোকান ইয়ে আছে, এখানে ব্যাক সাইড এটা এক্সিট গেট, সেদিক থেকে একটা ঢোকার জায়গা আছে। কি কোনটা কোনটা কোনটা? দীঘা বাইপাস জানি না তো। এখানে যে পুরোহিত তো ইসকন আছে, পুরাটাই তো ইসকনের ট্রাস্ট। 8,000 দিয়েছে না, দেখো তো কারণটা দেখো তো ইসকনের হয়েছে ব্যানারটা। না না খাইলো এটা বেশি মিষ্টি বাকি ত্রিভুজন বেশি মিষ্টি নাই, খাই রে মতো খাই কি দেখো বেশি মিষ্টি নাই। মিষ্টি আমার একদমই পছন্দের খাবার না। সূর্যরশ্মি যা দিচ্ছে দম ফাটাচ্ছে। এইখান থেকে একদম পুরো এক্সিট পর্যন্ত পুরোটাই মন্দির। ঠিক আছে। তো গাইস, আমি সপ্তর্ষি মহাপাত্র, বর্তমানে আছি দীঘা জগন্নাথ মন্দিরে। দেখো গলাটাই বসে আছে, তাই জন্য ঠিকঠাক করে কথা বলতে পারছি না। সামনে 3 জন ব্যক্তি, পিছনে 3 জন ব্যক্তি, আমার পাশে আরো। এই পদ্মপুকুরটা কোথায় গো? এবারে আমরা দেখবো লাস্ট, মানে মন্দিরের মধ্যে লাস্ট পদ্মপুকুর। তো দেখা যায় এই সাইডেরও মন্দিরের এরিয়া, ওখানে একটা গাছ আছে, গাছটাকে দেখতে দারুণ লাগছে, ঝাঁকড়া মাল। কারুকার্যগুলো বেশ, কিন্তু একটু অন্য ধরনের। আগের বারে যখন এসেছিলাম, আগের বারে আমরা ঢুকেছিলাম ওই দিকের গেট থেকে, ওই গেটটা থেকে। এবারে যে এসেছি, এবারে এই সামনে থেকে 6 নম্বর থেকে এসেছি। আগের বারে মনে হয় 3 নম্বর না 2 নম্বর এরকম কত একটা এসেছি। এই যে এখানে হচ্ছে আমাদের পদ্মপুকুর। এটা হলো পদ্মপুকুর। সেই কোণ থেকে এতটা পর্যন্ত পুরোটাই জলে বেষ্টিত, এবং পদ্ম ফুলও হয় মাঝে মধ্যে কয়েকটা, আজকে নেই। মাঝখানে ইউজ মি ডাস্টবিন, ওর লেখা আছে ডু নট গো ইনটু দ্য ওয়াটার। ভাই জলে স্নান করতে কে নামবে? জাস্ট জোকিং। রথ কোথায়? এবারে দেখাচ্ছি রথ। 1 3টেই আছে। 1 ফার্স্ট, এর পিছনে একটা সেকেন্ড, অ্যান্ড তার পিছনে একটা থার্ড। 3টে রথ আছে। এই রথগুলো শুধুমাত্র একমাত্র শুধু এই রথযাত্রার সময় এটা বেরায়, না হলে কখনো বেরায় না, ওইখানেই থাকে।
বর্তমান দেখিয়ে দিলাম যতটা সম্ভব। এইটা পদ্মপুকুর, ওই তো। সো এবারে আমাদের এক্সিট হওয়ার টাইম। আরও কাজ আছে অনেক, সমুদ্রে স্নান করা, বিচ পার্টি আছে, অনেক কিছু ওয়েট করছে তোমাদের জন্য। যদি সম্ভব হয় তাহলে দেখাবো। এইটা হচ্ছে মেন এন্ট্রেন্স। পাঁচ দিয়ে 610 আমার ক্যালোরি চলে গেছে, স্ট্রেস পড়ে গেছে উপরে। Yes. কোথায় সবাই? এইখান থেকে সবাই একবার দেখে না ভালো করে, সবাই বলো জয় জগন্নাথ। এটা একটা কি স্তম্ভ বলে এটাকে, আমিও জানি না কি। ঢোকার সময় এটাকে জড়িয়ে, মানে হাত করার মতো ওটাকে জড়িয়ে ঢুকতে হয়, একদম পুরো এরকম দু হাত দিয়ে এটাকে জড়িয়ে ঢুকতে হয় ভিতরে যখন ঢোকা হয়। এটা কিসের জন্য ওটা আমিও ঠিক জানি না। বর্তমান আমরা বেরিয়ে যাচ্ছি দীঘা জগন্নাথ মন্দির থেকে। সবাই পিছনে থেকে আছে আর আমরা তিনজন সামনে যাচ্ছি। মানে আমরা সবাই হচ্ছি দুরন্ত এক্সপ্রেস, আর আমরা পিছনে হচ্ছেন সবাই চুপু চুপু। এই যে এখানে হরির নাম মণ্ডপ আছে, এটা হরির নাম মণ্ডপ। এখানেও এরকম একটা কিছু টাইপের হবে আশা করি, আমি এতটা জানি না। মোটামুটি ওখানে হরিনাম মণ্ডপ লেখা আছে বলে আমি ওটা হরিনাম মণ্ডপ বললাম। যজ্ঞ টজ্ঞ হয় ওখানে, তুলসী গাছ ওখানে বিরাজ করছেন, ওখানে তুলসী গাছ বসছে। এখানেও ভাই কি চলছে, ওয়েস্ট পচনশীল বর্জ্য, এখানে ইউজমি ডাস্টবিন। এখানে যতটা পুরোটা জায়গার মধ্যে শুধু খালি ইউজমি ডাস্টবিন, শুধুই খালি ইউজমি ডাস্টবিন। মানে কি তল্লায় চলে গেছে আমাদের দেশটা, শুধু খালি সব জায়গায় বর্জ্য পদার্থ। তো চলো বর্তমান জগন্নাথ মন্দির থেকে বেরিয়ে যাচ্ছি, আবার পুনরায় দেখা হবে অন্য কোনো একটা নতুন ব্লগে। ততদিন সবাই ভালো থাকবে, সুস্থ থাকবে, টাটা। ক্যামেরা আপ কর।